হ্যালো বন্ধুরা, তোমাদের চ্যানেলেও কি কপিরাইট স্ট্রাইক এসছে? কপিরাইট স্ট্রাইকটা রিমুভ হচ্ছে না? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। ভিডিওটাকে পুরো ওয়াচ করো, না স্কিপ করে। তোমাদের একটু একটু করে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবো যে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলের থেকে কপিরাইট স্ট্রাইকটা রিমুভ করতে পারবে এবং তোমাদের চ্যানেলকে সেভ করতে পারবে। তো চলো, তোমাদেরকে আমি ফোনের স্ক্রিনে নিয়ে যাব। তার আগে একটা কথা বলি, আমাদের যখন চ্যানেল ছিল তখন আমাদের আগে যখন কপিরাইটের স্ট্রাইকটা আসতো তখন অটোমেটিক 90 দিনের মধ্যে, মানে তোমার 3 মাসের মধ্যে, তো ওই স্ট্রাইকটা অটোমেটিকলি রিমুভ হয়ে যেত। বাট এখন কি করেছে, এখন ওটা নিজেকে তোমাকে রিমুভ করতে হবে। ওটা কোনো কারণে রিমুভ হবে না, অটোমেটিক তোমাকে রিমুভ করতে হবে। তো চলো, একটু একটু করে ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করো। এই ভিডিওটাই আশা করি তোমাদের অনেকটাই কাজ হবে এবং লাইভ প্রুফ তোমাদেরকে কপিরাইট স্ট্রাইক আমি হাঁটিয়ে দেখাবো। তো চলো মোবাইলের স্ক্রিনে চলে যাই, দেখা হচ্ছে মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার হোম স্ক্রিনে, ঠিক আছে? তো আমি এখানে তোমাদের দেখাবো যে যেখানে আমার কপিরাইট স্ট্রাইকটা এসে, তোমরা এখান থেকে, ঠিক আছে, গুগলটা এখান থেকে ক্রোম অন করবে। ক্রোম অন করার পরে, ঠিক আছে, এখানে সার্চ করবে ইউটিউব স্টুডিও। আমার আছে অলরেডি, তো আমি সার্চ করলাম। তো এখানে ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর থেকে তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে একটু লোডিং হবে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার এখানে দেখাচ্ছে, হ্যাঁ, দেখতেই পাচ্ছ, ঠিক আছে, আমার একটা কপিরাইট স্ট্রাইক পড়েছে। আগে কি হতো বন্ধুরা, ঠিক আছে, আমাদের কপিরাইট স্ট্রাইকের যখন আমাদের চ্যানেলে পড়তো কিংবা কারো চ্যানেলে যখন কপিরাইট চলে আসতো, স্ট্রাইক পড়তো, ঠিক আছে, ওটা যে টাইমের পরিমাণে 90 দিনের মধ্যে, 3 মাসের মধ্যে ওটা অটোমেটিক মানে রিমুভ হয়ে যেত। কিন্তু এখন নিজেকে ওটা রিমুভ করতে হবে, ঠিক আছে? তো এখানে আমি দেখাচ্ছি এই যে 1 of 3, এখানে আপনারা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে আমার কপিরাইট স্ট্রাইক, আমি অলরেডি ভিডিওটা ডিলিট করে দিয়েছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, কপিরাইট স্কুল ফর স্ট্রাইক টু এক্সপায়ার। তো আমার যে কপিরাইটের যে স্ট্রাইকটা ছিল, ঠিক আছে, সেটা এখন, যে টাইমটা ছিল সেটা এখন এক্সপায়ার হয়ে গেছে। তো এটা আমরা কি করে ঠিক করতে পারবো, কি করে এই স্ট্রাইকটা আমাদের হাঁটাতে হবে? তো এখানে উপরে চলে আসবে বন্ধুরা। উপরে আসার পরে চলে গেল, দাঁড়াও একটু ওয়েট করো, দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো, এখানে দেখাচ্ছে কপিরাইট স্ট্রাইক, অ্যাটেন্ড কপিরাইট স্কুল ফর ইওর স্ট্রাইক টু এক্সপায়ার। তো তোমাদের এখানে চলে আসতে হবে কপিরাইট স্কুলে। তো এই কপিরাইট স্কুলে আসার পরে এখানে দেবে, কেটে দেওয়ার পরে, ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে, যে এইখানে তোমাদের অপশন দেওয়া আছে, প্রত্যেকটায় একটা একটা করে কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেন গুলাকে তোমাকে এখান থেকে উত্তর দিতে হবে, ঠিক আছে? এবং তোমরা এই কোশ্চেনটা উত্তর কি করে দেবে? তোমরা তো ভাববে যে এখন আমরা ট্রু করব না ফলস করব, এখানে কি দেওয়া আছে, ঠিক আছে? এবার তোমরা এটা কি করে করবে? তো তাহলে আমি বলে দিই তোমাদের এখানে, ঠিক আছে, যে তোমরা এখানে কিভাবে করবে। ঠিক আছে, তোমরা তো এর বিষয়ে তো কিছুই জানো না, ঠিক আছে, কপিরাইট স্কুলের বিষয়ে তোমরা এখানে বুঝতেও পারছো না যে কোনটার কোন অ্যান্সার হবে, ঠিক আছে? তো আমাদের এখানে আবার চলে আসতে হবে, নতুন একটা গুগলে চলে আসতে হবে। গুগলে এসে আমাদের এখানে সার্চ করতে হবে ইউটিউব কপিরাইট। এখানে দেখো আমার বন্ধু দেওয়া আছে, ঠিক আছে, এই যে এটা দেওয়া আছে, এই যে দেখতেই পাচ্ছ এই জিনিসটা দেখো, কপিরাইট, ইউটিউব কপিরাইট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে বিভিন্ন রকম একটা ইয়ে আছে, তুমি যেখানে একটা এ করে নিতে পারে। তো আমি এখানে কপিরাইট কোশ্চেন আমি এখানে টাচ করছি। টাচ করার পরে এখানে দেখো আমার চলে এসছে অনেক রকম, এখানে কোশ্চেন আছে কার কেমন কিভাবে আসে, ঠিক আছে? এবার তোমাকে এখানে খুঁজতে হবে। যেমন তোমাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের এটা দেখাচ্ছে, দেখো আমি এখানে দেখাবো দ্য ফলোয়িং থিং, কপিরাইট, কপিরাইটেবল নেম, প্লেস, ফেস অ্যান্ড স্পেস, ঠিক আছে? তো আমরা এখান থেকে খুঁজে নেব, ঠিক আছে? ওইটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে।
মনে রাখতে হবে ওটা তোমাদের ভালো করে। আমি এখানে খুঁজবো, ঠিক আছে? তাহলে এখানে একটু ফাস্ট করে দিচ্ছি, ভিডিওটা লেট হয়ে যাবে। তো বন্ধু দেখো আমি এখানে পেয়ে গেছি, তোমাদের দেখাচ্ছি দেখো, ঠিক আছে? দ্য ফলোয়িং, এই জিনিসটা দেখো, প্রথমে ফার্স্ট নম্বর, ঠিক আছে? 1 নম্বরে যেটা আছে সেটাকে আমি তোমাদের দেখাচ্ছি দেখো। হ্যাঁ, 1 নম্বরে জুম করছি কেন, দ্য ফলোয়িং থিংস আর কপিরাইটেবল, নেম, প্লেস অ্যান্ড ফেস অ্যান্ড স্পেসেস। তো দেখো আমি এখানে পেয়ে গেছি, দ্য ফলোয়িং থিংস আর কপিরাইটেবল, নেমস, প্লেস অ্যান্ড ফেস অ্যান্ড স্পেসেস। তো এখানে লেখা আছে ফলস। তো আমাকে ওখানে কি করতে হবে, এটাকে আমাকে ফলসে দিতে হবে। তারপরে ফেয়ার ইউজ ইজ এ লিগেল ডিফেন্স দ্যাট অ্যাপ্লাইজ ইন অল কান্ট্রিজ। তো এটা আমাকে এখন খুঁজতে হবে, ফেয়ার ইউজ। দেখো আমরা এখানে পেয়ে গেছি, ফেয়ার ইউজ ইজ এ লিগেল ডিফেন্স দ্যাট এভরিওয়্যার ইন অল কান্ট্রিজ। এখানে কি লেখা আছে, ফলস আছে। তো আমরা এখান থেকে গিয়ে কি করব, এটাকে আমরা ফলসে ক্লিক করব। দ্য ফলোয়িং আইটেম মে বি প্রোটেক্টেড বাই কপিরাইটেবল, ঠিক আছে? এখন 3 নম্বরে এটা আছে, দ্য ফলোয়িং আইটেম, দ্য ফলোয়িং আইটেম আর নট প্রোটেক্টেড বাই কপিরাইট। কিন্তু এটা তো হবে না, দেখি, মিউজিক ওয়ার, ভিডিও, ফটোগ্রাফি, অল অফ দ্য অ্যাবভ। এটা হবে না, আমাকে খুঁজতে হবে। অল অফ দ্য অ্যাবভ, এখানে আমি পেয়ে গেছি, দেখতে পাচ্ছ, অল অফ দ্য অ্যাবভ। তো এখানে আমাকে করতে হবে অল অফ দ্য অ্যাবভ। ইটস ফাইন টু ইউজ, 4 নম্বরে যেটা আছে, ইটস ফাইন টু ইউজ সামওয়ান এলস কন্টেন্ট অ্যাজ লং অ্যাজ ইট অলরেডি অ্যাপেয়ার্স অন ইউটিউব। তো এখানে ট্রু করবে না ফলস করবে সেটাও আমি দেখবো। ইটস ইটস ফাইন টু ইউজ সামওয়ান এলস কন্টেন্ট অ্যাজ লং অ্যাজ ইটস অলরেডি অন ইউটিউব। এখানে দেখো দেখা যাচ্ছে ফলস। তো আমি এখানে যাব, এখানে যাওয়ার পরে এখানে করবো আমি ফলসে ক্লিক। তারপরে এই ফর্মটা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে এখানে দেখো দেখাচ্ছে এক জায়গায় রিটার্ন টু স্ট্রাইকস, আর একটা দেখাচ্ছে চেক অ্যান্সার। তো তোমরা এখানে চেক অ্যান্সারে ক্লিক করার আগে, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে, ক্লিকটা করে নি, এখানে চেক অ্যান্সার। দেখো এখানে আমার দেখিয়ে দিচ্ছে, প্রত্যেকটা দেখিয়েছে কি, দেখো কারেক্ট বলে দেখিয়েছে, প্রত্যেকটা জিনিস কারেক্ট বলে এখানে দেখিয়েছে। তো এখানে আমরা করে দেবো ডান। তো এখানে কি দেখাচ্ছে দেখো, দেয়ার আর নো কপিরাইট স্ট্রাইক অন ইয়োর চ্যানেলস। তো এখান থেকে আমার কপিরাইটের স্ট্রাইকটা হেঁটে গেল। কিভাবে তোমরা, ঠিক আছে, তোমাদের কপিরাইট স্ট্রাইকটা চ্যানেলের থেকে হাঁটাতে পারবে, ঠিক আছে? আগে কি হতো, আমাদের চ্যানেলে কপিরাইট মানে মানে কপিরাইট যখন চলে আসতো তখন 3 মাসের মধ্যে রিমুভ হয়ে যেত অটোমেটিক। তো এখন ওটাকে নিজেকে একটা ফর্ম ফিল আপ করার মতো, এটাই ফর্ম ফিল আপ করার মতো, তোমাকে নিজেকে স্ট্রাইকটা হাঁটাতে হবে। তো আমি এভাবে তোমাদের দেখিয়েছিলাম যে তোমরা কিভাবে করবে, ঠিক আছে? নিজের থেকে কিভাবে তোমরা কপিরাইট স্ট্রাইক হাঁটাতে পারবে। তোমার আবার অনেকে হয়, ঠিক আছে, যারা একটু পড়াশোনা আছে তারা কি করবে, ইংলিশটা যদি তোমরা বুঝতে না পারছো ওটাকে গুগলে নিয়ে গিয়ে, যারা বাঙালি আছো, ইংলিশ টু বেঙ্গলি করে ওখান থেকে তোমরা পড়ে নিজেরা পড়েও এটা করতে পারবে, যে কোনটা কি করা উচিত। সব থেকে বেটার হবে আমি যে পদ্ধতিটা জানালাম সেভাবে যদি তোমরা করো। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। নেক্সট ভিডিও আবার আসবে চ্যানেলে, তোমরা সাপোর্ট করতে থাকো এবং চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো, এবং যাদের এই প্রবলেমটা হচ্ছে তুমি তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে পারো তোমাদের বন্ধুদের কাছে, যাতে ওরাও এই হেল্পটা পেতে পারে। তো চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও। টাটা, রাইস।